গতকাল দুপুরবেলা অনেক বেশি খেয়ে ফেলেছিলাম, যার কারণে রাতে একদমই কিছু খাইনি এবং সকালবেলা খুব হালকা নাস্তা করার পরে মনে হয়েছিল যে এইভাবেই কম কম খেয়ে একদম ওজন কমায় ফেলতে পারবো। কিন্তু দুপুর হতে না হতে একটু বৃষ্টি নামলো, আর বৃষ্টি নামার সাথে সাথে মনে হলো এই সময়ে যদি খিচুড়ি না খাই তাহলে আর জীবন বাঁচবে না। যেই কথা সেই কাজ, দেখলাম খিচুড়িও রান্না হয়েছে, আবার সাথে সাথে হাঁসের মাংসের কালাভুনা রান্না হয়েছে। বৃষ্টির দিনে বাঙালির কাছে এর থেকে ভালো কম্বিনেশন আর কী হতে পারে বলেন। আবার দেখি যে আমার জন্য একটা আস্ত মুরগি সুন্দর করে রোস্ট করে রাখা হয়েছে। সাইজ তো মুরগির মাশাআল্লাহ বড়ই ছিল, একটা লেগ পিসই বেশ অনেক বড় ছিল। আমি নিজে একটা লেগ পিস নিয়ে নিলাম এবং আর একটা লেগ পিস আমার বউয়ের পাতে তুলে দিলাম, দুজন মিলে যাতে আর কি খাওয়া যায়। আর যাই বলেন, দুপুরবেলা এই খিচুড়ি হাঁসের মাংসের ঝোল একসাথে মিলিয়ে খাওয়ার যে মজা, এটা দুনিয়ার অন্য কোনো আইটেমে আছে কিনা আমার কাছে একটু সন্দেহ আছে। বাঙালি হিসেবে যদি আপনি খিচুড়ি পান, সাথে একটু ঝাল ঝাল ঝোল আর যে কোনো একটা মাংস, সেটা হতে পারে হাঁসের অথবা গরুর মাংস থাকে, তাহলে কিন্তু আপনার তেমন কিছু লাগবে না। স্বর্গের স্বাদ পেতে এটাই আপনার জন্য যথেষ্ট। আমি যদিও একটু আঠালো টাইপের খিচুড়ি বেশি পছন্দ করি, কিন্তু আজকের খিচুড়িটা ছিল একদম ঝরঝরা। তবে ঝরঝরা হলেও এই খিচুড়িটা থেকে যে সুন্দর সুঘ্রাণ আসছিল সেটা বলে বোঝানোর মতো না। সুঘ্রাণের সাথে আবার মনে করেন যে এই ঝাল ঝাল হাঁসের মাংসের কালাভুনার ঝোল এবং হাঁসের মাংসের যে স্বাদ, এটা মুখে দেওয়ার সাথে সাথেই একদম মন পর্যন্ত শান্ত করে ফেলে, শান্তিতে ভরে যায়। হাঁসের মাংস আমার একটু অত্যধিক বেশি পছন্দ। হাঁসের মাংসের সাথে যদি মনে করেন মুরগির মাংস বা মাছ টাছ থাকে, তাহলে মনে হয় কি ওইগুলো রান্না তেমন একটা ভালো হয়নি। আসলে কিন্তু ভালো হয়েছে, কিন্তু ওই যে পছন্দ বেশি হচ্ছে হাঁসের মাংস, তখন অন্য কোনো কিছুই আর ওই পরিমাণ স্বাদ লাগে না। এই জন্য আমাদের বাড়িতে ছোটোবেলায় মা যখন খাবার দিত, ধরেন ডাল রান্না হয়েছে, আবার গরুর মাংস রান্না হয়েছে, ভাজিও রান্না হয়েছে, আলু ভর্তাও রান্না হয়েছে, প্রথমে আলু ভর্তা আর মনে করেন ভাজি দিবে। গরুর মাংস মোটেও আম্মা কখনো আমাদের পাতে আগে দিত না, কারণ জানতো যদি গরুর মাংসের স্বাদ একবার মুখের ভিতর ঢুকে যায় তাহলে ওই ভাজি, আলু ভর্তা, ডাল এগুলো আমরা আর খাবো না। এই জন্য আগে আমাদেরকে ভাজি আলু ভর্তা দিয়ে ভাত খাওয়াই নিত, তারপরে আমাদেরকে গরুর মাংসটা পাতে তুলে দিত। কেন করতো আজকে আমি এখন সেটা খুব ভালোভাবে বুঝতে পারছি। হাঁসের মাংসর রান্নাটা হয়েছিল অসাধারণ, একটু ঝাল ঝাল ছিল, আর হাঁসের মাংস সেদ্ধ হয়েছিল অসাধারণ। মনে করেন আমি বাইরে যতবার হাঁসের মাংস খেয়েছি, 300 ফিট বা আমাদের এই যে দেয়াবাড়িতে যে হাঁসের মাংসগুলো বিক্রি হয়, স্বাদ মোটামুটি খারাপ হয় না, কিন্তু সমস্যা হয় যেখানে সেটা হচ্ছে এই মাংসগুলো অনেক শক্ত থাকে, টেনে ছেঁড়া যায় না। আচ্ছা ভাই, একটা খাবার খাবো, এখন খাওয়ার সময় যদি টানাটানি করতে হয় ছেঁড়ার জন্য, সেই খাবার খেয়ে কি মজা আছে বলেন? আজকের হাঁসের মাংস ছিল একদম পারফেক্ট, টানাটানির কোনো ব্যবস্থা নাই, মুখে দিবেন আর একদম মুখের ভিতর মিলিয়ে যাবে। হাঁসের মাংস রান্না হলে এইরকমভাবেই রান্না হওয়া উচিত। খিচুড়ি আর ভাত কিন্তু মনে করেন মোটামুটি একই রকম, ভাতে কোনো মশলা থাকে না, কিন্তু আপনি মশলা সহ তরকারি দিয়ে পরে ঠিকই খান। কিন্তু খিচুড়ির ভিতরে সামান্য একটু ডাল, হলুদ আর একটু নুন মশলা দেওয়ার কারণে এর স্বাদ যে এত বেড়ে যায়, এটা কিভাবে হয় আমার আজও বোধগম্য হলো না। তবে যাই হোক, বাংলাদেশি মানুষের কাছে, বাঙালিদের কাছে খিচুড়ি আর মাংসের যে কম্বিনেশন, এটা মনে হয় মোটামুটি পৃথিবীর আপনার সব খাবারকেই হারাই দিতে পারবে, এবং আমিও আজকে সেভাবেই খেলাম।